সত্য গঙ্গাসাগরে মেলা শেষ হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ করে জানিয়েছেন মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গা সেতু হবে 1200 কোটি টাকা ব্যয়ে। এই খবরে ইতিমধ্যে কিন্তু গঙ্গাসাগরবাসীর চোখে মুখে আনন্দের অভিব্যক্তি ফুটে উঠেছে। গঙ্গাসাগর মেলার আগে 14 কোটি টাকা ব্যয় কপিলমুনি মন্দিরে ঢিল ছোড়া দূরত্বে ভাঙন এলাকায় ভাঙন রোধের আপ্রাণ চেষ্টা করা হয়েছে। ফেলা হয়েছে বড় বড় বোল্ডার। এলাকাটি কি পাইলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু কোনোভাবে ভাঙন রোধ করা যাচ্ছে না। সমুদ্র ভাঙতে ভাঙতে কপিলমুনি মন্দিরের দিকে এগিয়ে আসছে, যার দূরত্ব সে কি কিলোমিটারেও কম। এলাকার গাড়ি চালক থেকে তীর্থযাত্রীদের একটাই প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সত্যি হয়, 3 বছরের মধ্যে বীজ হয়, ততদিন কি কপিলমুনির মন্দির থাকবে? সমুদ্রে করাল গ্রাসে তলি যাবে না তো? এটাই এখন লক্ষ্য টাকার প্রশ্ন। অবস্থা পুরো তো ভেঙে আসছে, বোল্ডার ফেলানো হয়েছে। আমাদের মন্ত্রী, এখানকার স্থানীয় মন্ত্রী বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, উনি বোল্ডার ফেলেছেন এবং বাহান্দু পাইলেনও দিয়েছেন, তা সত্ত্বেও টেকানো যাচ্ছে। প্রতিকূল অবস্থা যা গঙ্গার পরিস্থিতি, চলে যা ঢেউ খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আজ দেখা যায় বিগত দিনে আর মন্দির থাকবেই কিনা তার আমাদের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এই রুজি রোজা, এই টোটো চলে বা কোনো ইনকামে এই যদি ভেঙে যায় তাহলে আমাদের রুজি রোজাও বন্ধ হয়ে যাবে। তা সত্ত্বেও বলছে যে ব্রিজ হবে, এটা নদীর উপরটাই ব্রিজ হয়ে বলছে, তা এদিকে যেভাবে খেয়ে চলে আসছে, তা মন্দির থাকবে কি ব্রিজ হবে কি, সে তো আশার মধ্যে থেকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন পাত্র, বাড়ি গঙ্গাসাগর। ছিল বর্তমান চলে আসছে ভিতর দিকে, আর কতটা কি হবে সেটা তো সমুদ্রই জানে, মা গঙ্গাই জানে। এসছি, এই যে গঙ্গাসাগর দেখতে এসছি। এবার আমরা ভাবছি যে পরবর্তী 1 বছর 2 বছর পরে আইলে এইভাবে আর দেখতে পাবো কি পাবো না সেটাই সন্দেহ। প্রচুর ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভেঙে যাচ্ছে। আপনার নাম? রামকৃষ্ণ খাঁড়া। কোথায় বাড়ি? কন্টাক্ট, পূর্ব মেদিনীপুর। দেখুন, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। প্রথমেই আমি বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের সফলতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে প্রণাম জানাই সাগরদ্বীপের একজন সন্তান হিসেবে, যে তিনি বোধহয় ভারতবর্ষের কোনো একজন প্রশাসক যিনি দীর্ঘদিন ধরে সাগরকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপকে তিনি সংযোজিত করতে চেয়েছিলেন। কেন্দ্র সরকারের কাছে আবেদনও করেছিলেন, কিন্তু কেন্দ্র সরকার আজ পর্যন্ত সেটা রাজনৈতিক কারণে কর্ণগোচর করেননি। সেদিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারুর কৃপার দানের ওপরে নির্ভরশীল নয়। তিনি যে সাগরদ্বীপের মানুষ, মিষ্টি মানুষ বলে মুখে শুধু বলে যান না, সাগরদ্বীপে এসে তিনি যে তার মানসিকতা রাখেন, কথা দিলে কথা রাখেন, সেটাই বর্তমান বছরে বিধানসভার বাজেটে তিনি প্রমাণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে অর্থমন্ত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণায় ব্রিজের জন্য 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় গুণ, যেটা মুখে বলেন বা ঘোষণা করেন সে কাজ হয়। এক্ষেত্রে একটি কথা বলবো, আজকের সাগরদ্বীপের মানুষ স্বাধীনতার পরে প্রথম মন্ত্রী পেয়ে যেমন আমরা ধন্য হয়েছিলাম বঙ্কিমবাবুকে মন্ত্রী পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আবার সাগরদ্বীপের মানুষ সহ সারা বাংলার মানুষ আমরা ধন্য হলাম দ্বিতীয়বার সাগরকে মূল ভূখণ্ডকে যুক্ত করে দেওয়ার জন্য এই ব্রিজের কারণে। না, নিশ্চিতভাবে তো থাকবেই। দেখুন, প্রকৃতির করাল গাছের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারুর নেই, কিন্তু আপনারা ইতিপূর্বেও দেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তর থেকে নানাভাবে টেট্টাপট দিয়ে 9 কোটি টাকার কাজ করে সেই ভূমিক্ষয়কে কপিলমুনির সামনে রক্ষা করার জন্য একটা স্টেপ নিয়েছে। প্রতিনিয়ত আমাদের উন্নয়নের কাণ্ডারি মন্ত্রী বঙ্কিমবাবু বিভিন্ন জায়গায় দরবার করে, বিধানসভাতে দরবার করে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন। সদ্য সমাপ্ত 2024-এর গঙ্গাসাগর মেলাতে দেখেছেন একটা আর্থওয়ার্ক প্রোটেকশন দিয়ে আমরা আন্তর্জাতিক মেলা মানের এই গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ করেছি। আবার উন্নত প্রযুক্তির টেকনোলজির জন্যে ইতিমধ্যে রাজ্য সরকার চিন্তিত এবং ভাবিত। তারা নানাভাবে এটা পর্যবেক্ষণ এবং তার জন্য একটি প্রস্তাব সংগঠিত হয়েছে।
মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে। আমরা আশাবাদী আগামী দিনে ব্রিজ যখন সংগঠিত হচ্ছে এই কপিলমুনিকে সামনে রেখে নিশ্চিতভাবে যেটা ভূমিক্ষয় হচ্ছে সামনে, সেটাও আগামী দিনে রক্ষার জন্য বিরাট পরিকল্পনা নেবে, আর সেটা রাজ্য সরকারই নেবে। দেখুন, আমরাও গঙ্গাসাগরে ব্রিজ হোক আমরাও চাই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে 1200 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে গঙ্গাসাগরে ব্রিজের জন্য। আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। এর আগে মুখ্যমন্ত্রী 3টে সাগর উদ্বোধন করছিলেন, ঢেউসাগর, ভোরসাগর আর রূপসাগর, কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউসাগর, কি রূপসাগর, কি ভোরসাগর। 2022 সালে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করে দিচ্ছি আমরা, সেন্ট্রাল সহযোগিতা করুক বা না করুক, আমরা লোহার ব্রিজ করব, আমরা বাস্তবে দেখতে পাইনি। অতএব ভোট আসছে বলে এই সমস্ত নাটক শুরু করেছে, আর শিলান্যাস আর প্রতিশ্রুতি বহু দেখেছে গঙ্গাসাগরবাসী এবং পশ্চিমবাংলাবাসী। এতে মানুষ কিন্তু ভোলে না, মানুষ প্রস্তুত হয়ে আছে, কারণ এই সরকারের পক্ষে সম্ভব নয় ব্রিজ তৈরি করা। কারণ যারা সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না, শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারে না, তারা অনশন করছে, ধর্ণা করছে, আর কর্মসংস্থান জিরো, সেই সরকার 1200 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করবে, এটা ভাবলেও আমাদের লজ্জা লাগে। তবে আমরা চাই ব্রিজ হোক, কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে দেখবেন তার পরের দিন থেকে গঙ্গাসাগরে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে, এটুকুই আমি বলে রাখি। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, সুন্দরবন খবর।